আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। টি-20 বিশ্বকাপ এই মুহূর্তে ইন্ডিয়া শ্রীলঙ্কাতে খেলা হয়। অবশ্যই আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপ অনেকটা ফাটাফাটিভাবেই চলতে আছে। শুধুমাত্র বাংলাদেশ নেই তাই বললেই মোটামুটি ভেলান্ডার বললেই চলে। তো বাংলাদেশ যদি থাকতো তাহলে বাংলাদেশের পাবলিক মুখিয়ে থাকতো এবং খোঁজখবর রাখতো। কিন্তু একটা পর্যায়ক্রমে আসলেই কিন্তু টি-20 বিশ্বকাপ চলে না কি চলে সেটা এখন বাংলাদেশের পাবলিক জানেও না। তো যাই হোক, যেহেতু স্পোর্টস লাভার যারা যারা খেলাধুলা বেশি পছন্দ করেন তারাই কিন্তু খেলাধুলার খবর টবর রাখেন। বিজয়ী আমি আজকে কিছু কথা বলবো। সেই কথাটি হচ্ছে ভাই দেখুন, পাকিস্তান এর আগেও তাদের স্টান্স কীরকম ছিল সেটা আমি ইতিপূর্বেও বলছিলাম কন্টেন্টে। তো তাদের কথাগুলো এরকম মানে কেমন দুই রকম কথাগুলো আসে। তো আসলে এটা কিন্তু অ্যাজ এ পাকিস্তান টিম হিসেবে এগুলা আমরা এই 2 নম্বর 6 নম্বর কথাগুলো পছন্দ করি না। তো ভাই দেখুন, যদি বাংলাদেশ যদি না খেলে সেই ক্ষেত্রে পাকিস্তান অবশ্যই তাদের ইলজিক্যাল হয়ে যাবে যদি বলে যে আমরাও ক্রিকেট বয়কট করব বা টি-20 বিশ্বকাপ বয়কট করব, তাহলে ইলজিক্যাল হবে। কিন্তু লজিক্যাল কিছু পয়েন্ট তারা তুলে ধরছে। সেই পয়েন্টগুলো হচ্ছে ভাই দেখুন, পাকিস্তান এটা বলছে যদি বাংলাদেশ না খেলে তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচগুলো খেলা হবে, মানে গ্রুপ স্টেজের খেলা ম্যাচ, দেন যদি পরবর্তী যে সেকেন্ড রাউন্ডে ওঠে ওই ম্যাচ, দেন সেমিফাইনাল এবং কি ফাইনাল পর্যন্ত যদি যায় পাকিস্তান আর ইন্ডিয়া, সেই ক্ষেত্রে পাকিস্তান বয়কট করবে ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচগুলো পড়বে ধারাবাহিকভাবে। তাহলে সেই ম্যাচগুলো যদি পড়ে তাহলে লজিস্টিক্যালি দেন ফাইন্যান্সিয়ালি আইসিসির এবং কি বিসিসিআই কিছু রেভিনিউ পাবে এবং আইসিসি যে রেভিনিউ পাবে ফুলফিলভাবে ভাই 10। তো যত ম্যাচেস হবে কিন্তু অত বড় একটা রেভিনিউ শেয়ারিং হয় না। পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচগুলো খেলা হইলে পৃথিবীর যেই প্রান্তে খেলা হবে আইসিসির ইভেন্টে, সেক্ষেত্রে তাদের রেভিনিউটা মোটামুটি ভালো জেনারেট হয়। তো এমন একটা কথা আমরা পাইছিলাম, ইতিপূর্বে কন্টেন্টও বলছি। এখন পাকিস্তান স্টান্স কি, মির্জাফর কিরি করবে? আজকে খেলা 15 তারিখ, ইন্ডিয়ার অ্যাগেনস্টে পাকিস্তানের খেলা বয়কট করছে? সেটাই তো আমরা প্রশ্ন ভাই। তো এমনও কথা আসছে যে বাংলাদেশ যদি না খেলে তাহলে অবশ্যই বাংলাদেশ যেহেতু খেলে নাই তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল ক্ষতিপূরণ দিতে হবে, তাইলে পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে খেলবে। এটা আসলে বাস্তবায়ন হবে, এক্সিকিউট হবে, আইসিসি মানবে, বিসিসিআই মানবে। বাংলাদেশ না খেলেও তারা কি তাদের অ্যাকাউন্টের টাকা ঢুকবে? ভাই দেখুন, খেলবে কি খেলবে না, টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা পরের গল্প। এই যে পাকিস্তান যে স্টান্স ছিল সেটা কতটুকু স্ট্রংলি তারা দাঁড়িয়ে কথা বলতে পারছে সেটাই তো প্রশ্ন। সেটাই তো মির্জাফরগিরি করল পাকিস্তান। এটাই হচ্ছে ভাই ক্রিকেটের কূটনীতি, যেমনটা রাজনীতির কূটনীতি যেমনিভাবে চলে ক্রিকেটের কূটনীতি তেমনিভাবেই চলে। ইট ইজ সেফ বাট ডিফিকাল্ট টু ডু। বলাটাই সহজ কিন্তু করাটাই কঠিন ভাই। সবাই কিন্তু টাকার দিকে মুখিয়ে থাকে, সবাই কিন্তু আমাদের মতো এরকম করে কেউ সোজাসাপটা বলে না। সুতরাং বাংলাদেশ যে একেবারে যে তাদের বাংলাদেশের ডিগনিটি আঘাত হানা দিয়েছে, রাইট, এটা আমি অ্যাজ এ ফ্যান হিসেবে অ্যাজ এ বাংলাদেশ হিসেবে সেটা আমরা স্বীকারোক্ত। কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে বিসিসিআই, অনেক রিকোয়েস্ট করেছে আইসিসি। অবশ্যই তারা একটা পর্যায়ক্রমে দুঃখিত হয়েছে, হয়তো তারা সরাসরি বলে নাই। বাংলাদেশের এই মুহূর্তে আসলে দরকার ছিল খেলাটা ক্রিকেটের দিন শেষে লস হয়েছে, দিন শেষে ফাইন্যান্সিয়াল লস হয়েছে, কিন্তু এরকম যেন ইতিমধ্যে বা আর যেন না হয় বাংলাদেশের এই সমস্ত কাহিনী। এটাই ক্রিকেট ভাই, সবাই ফায়দা লুটাবে, মাগার কেউ আর কি ওই যে একটা কথা আছে না, তাল দেবে সবাই, মিরাই দিবে না কেউই, এটা কথা আছে না। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে, প্রতিটা ক্ষেত্রেই নিজে ভেবে শুনে উত্তর দেওয়া উচিত। এবং কি আপকামিং বিশ্বকাপগুলো খেলা আসবে এবং ধারাবাহিকভাবে খেলা আসবে, আর যেন এই ফাঁদে যেন না পড়ে বাংলাদেশে। দ্যাটস অল।